হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমি আজকে দেখাবো যে বেগুন ভাজিটা আসলে সবাই পছন্দ করেন। তো আমি এখানে সব মশলা ম্যারিনেট করে সুন্দর করে বেগুনটাকে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি বেগুনটাকে ভাজি করার জন্য রেডি করব। তো এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ারটা সুন্দর করে বেগুনের চারপাশে এরকমভাবে একদম মাখায় নেবেন। এভাবে প্রত্যেকটা পিস সুন্দর করে মাখায় নেবেন। আর এটা আসলে খুব মুচমুচে হয়। বেগুনটা ভাজি করার পরে একদম নরম হয়ে যায়, কিন্তু এটা একদম মুচমুচে থাকে। এটা পোলাও অথবা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এখানে একটা প্যানে আমি কিছু অল্প করে তেল দিয়েছিলাম, তারপরে একটু সরিষার তেল দিলাম উপরে, যাতে ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর এই পর্যায়ে একদম চুলার আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, কারণ না হলে মুচমুচে হবে না। বেগুনটা এমনিতেই ভাজার পরে নরম হয়ে যায়, তাই ভাবলাম যে এই সিক্রেটটা সবার সাথে একটু শেয়ার করি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে হালকা 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে দেখুন বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকবো না। এখন এই পাশ ওপাশ একটু জাল বাড়িয়ে সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে। আর আসলে এভাবে বেগুন ভাজি কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে এই বেগুন ভাজিটা খুবই ভালো লাগে। তাই ভাবলাম যে সবাইকে একটু দেখাই। আর অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই বেগুনটা একদম মুচমুচে থাকে। আর আজকে আমি দুপুরে একদম সিম্পল খাবার রেখেছি। এই গরমে আসলে রান্নাবান্না করতে খুবই খারাপ লাগে। তো আজকে আমি আর দ্বিতীয়ত হচ্ছে মাছ মাংস খেতে একদম ভালো লাগে না, তখনই এরকম একটা খাবার রেডি করে খাবেন। এখানে ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ দিলাম, সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। একটু লাল করে ভাজবো। এই তো আমার পেঁয়াজ ভাজা আর শুকনো মরিচ ভাজাটা হয়ে গেছে। এটা আমি একটা পাশে রেখে দিব। আর ওই তেলেই আমি একটা ডিম ভাজি করে নিব, কারণ যেহেতু আলু ভর্তা ডাল আছে, সাথে ডিম ভাজি না হলে খাবারটা জমবে না। তাই একটা ডিম ভাজি করলাম। তো ডিম ভাজিটাও আমি একটু সুন্দর করে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভাজবো। ভেজে ওই পাশে তুলে রাখলাম বেগুনের পাশেই। আর আসলে খুশির ডাল ডিম আল্লাহর নিয়ামত, অনেক ভালো লাগে। আর এটা খেতেও খুব ভালো লাগে। তো এই তো আমার খাবারটা রেডি। আসলে সংসারে যদি সুখ থাকে, এরকম ডিম ডাল খেতেও খুব ভালো লাগে। তো অবশ্যই সবাই সুখী থাকার চেষ্টা করবেন আর এরকম রান্না করে খাবেন। আমি একটা প্লেটে প্রথমে একটু ভাত তুলে নিলাম। এই পর্যায়ে আমি পাশে ডিমটা দিয়ে দিব, আর মুচমুচে বেগুন ভাজিটা তুলে দিলাম, আলু ভর্তা, শুকনো মরিচ। আর এখানে ডাল আছে, ডালটা আমি সবার শেষে খাবো। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, কারণ খাওয়ার সময় আমি কোনো ডিস্টার্ব নিব না, কারণ যেহেতু আলু ভর্তা, ডাল আর ডিম, সাথে একটু মুচমুচে বেগুন ভাজি, আসলে মজা করে ভাত খেতে হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করব।